আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় আছে স্বাস্থ্য সচেতনতার প্রতি উৎসাহিত করা। স্বাস্থ্য আল্লাহর অপার অনুগ্রহ। সুস্থ থাকতে শরীর ও স্বাস্থ্যের যত্ন নিতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্বাস্থ্য সচেতন ছিলেন। তিনি নিজের স্বাস্থ্য যত্ন নিতেন এবং সাহাবীদেরও এতে উৎসাহিত করতেন। এক হাদিসে তিনি বলেন, নিশ্চয় তোমাদের উপর তোমার শরীরের হক আছে। সহিহ বুখারী 5703। ইসলামের মৌলিক 5 স্তরের 3টির সঙ্গেই শারীরিক সুস্থতা সম্পর্ক রাখে। নামাজ, রোজা, হজ যথাযথভাবে আদায় করতে হলে সুস্থ থাকা প্রয়োজন। উদাসীনতা বা অবহেলা করে নিজের স্বাস্থ্যের ক্ষতি করলে কিয়ামতের দিন এর জন্য জবাবদিহির সম্মুখীন হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার নিয়ামত সম্পর্কে প্রথম প্রশ্ন করা হবে, তা হলো তার সুস্থ বিষয়ক। তাকে বলা হবে, আমি কি তোমার শারীরিক সুস্থতা দিইনি? সুনানে তিরমিজি। স্বাস্থ্য সুরক্ষায় অন্যতম প্রধান অবলম্বন হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। ইসলামে এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সহিহ মুসলিম 223। নামাজ ইসলামের অন্যতম বিধান। নামাজের জন্য পবিত্রতা প্রথম এবং প্রধান শর্ত। 5 ওয়াক্ত নামাজের জন্য একজন মুসলমান সারাদিনে 5 বার ওযু করে। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ বেহেশতের চাবি আর ওযু নামাজের চাবি। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 4। এছাড়া খাওয়ার আগে ও পরে, ঘুমের আগে ও পরে, ঘর থেকে বের হওয়ার আগে এবং ঘরে ফেরার পর ওযু করার প্রতি উৎসাহিত করে ইসলাম। এই ওযুর ফলে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা অর্জন হয়, নিশ্চিত হয় স্বাস্থ্য সুরক্ষা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিক সুস্থতাকে যথাযথ মূল্যায়ন করার কথা বলেছেন। তিনি বলেন, মৃত্যু আসার আগে জীবনের, অসুস্থ হওয়ার আগে সুস্থতার, ব্যস্ততা আসার আগে অবসরের, বার্ধক্য আসার আগে যৌবনের এবং দারিদ্র্য আসার আগে সচ্ছলতার সর্বোচ্চ মূল্যায়ন করো। ইসলাম প্রচারে আপনিও সহযোগী হতে পারেন। ভিডিওতে একটা লাইক দিন, একটা কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অবশ্যই সদকায়ে জারিয়া মনে করে ভিডিওটা শেয়ার করে অপর মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিন। তাই আসুন 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়ি, প্রেমের কাজ হয়ে যাবে। 5 ওয়াক্ত ওযু করি, শরীরে পবিত্রতা অর্জন হয়ে যাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন হয়ে যাবে। সুবিনান্ত জীবন চর্চায় আমাদের দিন কাটুক সুস্থতায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।